আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব খুব ভালো আছি। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম চালের গুঁড়া দিয়ে এটা শুকনা পিঠাও বলতে পারো, আবার চিপসও বলতে পারো। এটা সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো তেলে ভাজা জিনিসই বেশি পছন্দের। তবে ওরা বাচ্চাদের যখন বায়না করে বাহির থেকে কিছু কিনে আনার, তখন এটা ভেজে দিলে কিন্তু ওরা অনায়াসে খেতে পারবে, আর কোনো ক্ষতিকর কিছু নেই এখানে। আর যখন দেখো যে বাসায় হুট করে একজন মেহমান এসে গেছে, এখন ঘরে কিছুই নেই, তখন এরকম একটি পিঠা বা এই চিপসটা থাকলে একটু কয়েকটা ৫-৭টা বা যার যেরকম প্রয়োজন ভেজে দিলে, তার সাথে ১ কাপ চা বানিয়ে দিলে হয়ে গেল। এই সহজ রেসিপিটা করতে আমি এখানে নিব ৩ কাপ চালের গুঁড়া। তবে এখানে যার যতটুকু দরকার ১ কাপ দিয়েও বানাতে পারো, আবার ১০ কাপ দিয়েও বানাতে পারো। অনেকগুলি বানিয়েও কিন্তু ২-৩ মাসও রাখা যাবে এটা। কেননা এটা নষ্ট হবে না। এটা খুব চালের গুঁড়ার সাথে এটা অন্য কোনো কিছুই দেওয়া নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ করব, তবে এটা একটু কম সিদ্ধ করতে হবে, যাতে করে এটা দ্বিতীয়বার যখন আমি সিদ্ধ করব, তখন যেন একটু কম সিদ্ধ হলে হবে কি, যে এটা পিঠাটা আমি ডিজাইন করে বানাবো, তারপরে আবার সিদ্ধ করব। দ্বিতীয়বার সিদ্ধ করার পরে এটা যেন একটু টাইট হয়ে, মানে শক্ত হয়ে যায়। আমি বটি দিয়ে কাটার সময় যেন কোনো সমস্যা না হয়। এই যে দেখো, এটা কিন্তু আমি বেশি একটা সিদ্ধ করিনি। এটা ৮০% সিদ্ধ করছি, ২০% কম মানে বাকি আছে। এটা পরবর্তীতে আমি এটা সিদ্ধ করে নেব, তবে এটা পানি দিয়ে না। যতটুক সম্ভব এটা একটু শক্তভাবেই ছেনে নিতে হবে। এখন ভালোভাবে মথে নিব আমি পুরোটাই। এখানে আমি একটু ২ ধরনের একটু ডিজাইন করে বানাবো। খুব সহজ, একেবারেই সহজ। উম সহজ সহজ রেসিপি কিন্তু দেখানোর আমি চেষ্টা করি। তবে এখন আমি, মানে আমার মা, তারপরে আমার নানি, আমার খালামণিরা যেইভাবে কাজ করতো, আমি কিন্তু এখন ইউটিউবে দেখে নিত্য নতুন ডিজাইনের ওইভাবে, বা এটা প্রয়োজন না, যেটা প্রয়োজন না রেসিপিতে, ওটা কিন্তু আমি ব্যবহার করি না। আপনারা যারাই আমার রেসিপিগুলো দেখেন, তারাই বলতে পারবেন যে যেটা প্রয়োজন আমি ওইটাই ব্যবহার করি। বেশি দিয়ে তো কোনো লাভ নেই। যতটুক প্রয়োজন ততটুকুই দিতে হবে। এখন বর্তমানে সব কিছুরই দাম ডাবলের চেয়েও বেশি। আমরা যত কম, শুধু আমরা খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা রান্না করব এবং খাবো। এভাবে করে একটু রোলের মতো করে, তারপরে এটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে, তারপরে আমার এখানে কোনো কাঠ বা কিছু নেই, এজন্য আমি ডাল ঘুটনিটা দিয়ে এইভাবে করে একটু ছিদ্র করে দিলাম, যাতে করে ভিতরের অংশটাও কিন্তু একটু কালার হয়। এজন্য, মানে মোটামুটি একটু সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে এইভাবে করে শুধু রোল করেও কিন্তু এটা বানানো যায়। এটা চারপাশে লাল কালার হবে আর মাঝখানে হবে না। তবে আমি একটু দিলাম এইভাবে করে, তাহলে মধ্যের অংশটাও একটু লাল কালার হবে, দেখতে ভালো লাগবে। এখন এটা ত্রিভুজের মতো করব। এটা ৩ কোণা করে আগে একটু রোল করে নিব, তারপরে এইভাবে করে ত্রিভুজের মতো একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে করে নেব। ডিজাইনটা হচ্ছে যার যার ইচ্ছে মতো করতে পারে, সে ওইভাবেই করতে পারে। এই যে এইভাবে করে তারপরে এটা চেপে চেপে তারপরে করে একটু সময় লাগবে। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে শিখা লাইফ ইভেন্ট। আপনারা ওই চ্যানেলে আমি সমস্ত হাতের কাজের জিনিসই দিই, যেমন কাগজের ফুল, সুতোর ফুল, তারপরে হাতের, মানে বিভিন্ন কাজ আছে। আপনারা চাইলেও আমার ওই চ্যানেলে প্রবেশ করেন, আমার চ্যানেলে ঢুকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তাহলে দেখুন, এইভাবে করে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সহজেই, এটা আরও একটু চিকনটাও আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। এইভাবে করে ডিজাইনটা করে আমি বানিয়ে নেব।
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো হলো কি খারাপ হলো আপনারা বলে আমাকে জানান। এইভাবে করে বানিয়ে নেব। মানে এটা গোলের চেয়ে একটু ত্রিভুজ হলো, এটাই দেখতে একটু অন্যরকম হলো। এটা ফুলের মতো বানানো যায়, ফুলের মতো কেটে কেটেও বানানো যায়। তবে আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করলাম। এখন এটা সিদ্ধ করব। আমি 2টি পাতিলে পানি দিয়ে তারপরে 2 চুলায় বসিয়েছি, একটাতে লাল আর একটা দিব সবুজ। আমি 2টা কালার করব, এটাতে দিব সবুজ। তবে সবুজ কালারটা এটা কিন্তু ফুড কালার। এখন এটাতে মানে ত্রিভুজের আকার হচ্ছে 2টা বানাইছি আমি, আর মানে গোল শেপের যেটা ওটা হচ্ছে 3টা। এখন 2 পাতিলায় দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে এটা সিদ্ধ করে নেব আমি, যাতে করে কালারটা খুব সুন্দর আসে বা গাঢ় কালার হয়। তবে যদি গাঢ় কালার করতে চান তবে রঙটা একটু বেশি দিতে হবে বা বেশিক্ষণ এটা একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে করে তারপরে আমি এটা সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সময় কিন্তু এটা সিদ্ধ করতে হবে কালারটা আসা পর্যন্ত। তাহলে দেখেন। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে করছেন আমার সেই বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার চ্যানেলটি দেখার জন্য আমার সেই বন্ধুরা, আপনাদের আরও বান্ধবী আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি আগাবে, আর না হয় আগাবে না। পুরোটাই আপনাদের হাতে। এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এইভাবে করে কালার করে নিয়েছি সৌন্দর্যের জন্য। তবে এটা কিন্তু সাদাও করা যাবে। এটা আমি সারা রাত ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা ফ্রিজে রাখাতে খুব শক্ত হয়ে গেছে। এখন সকালবেলা এটা নামিয়ে এখন বঁটিতে একটু তেল দিয়ে নিতে হবে। এটা ছুরি দিয়েও কাটা যাবে, তবে বঁটি দিয়ে আমার মনে হয় সবচেয়ে ভালো। এখন বঁটিতে একটু তেল লাগিয়ে নিলে খুব সহজে এটা আলাদা করা যাবে। কেননা চালের আটা সিদ্ধ করার পরে একটু আঠালো হয়ে যায়। তবে আমি বেশি একটা পাতলা করতে পারলাম না। আপনারা চাইলে যদি পারেন, আমার চেয়েও বেশি অনেকের গুণ আছে আমার মনে হয়। আমি কোনো কিছুই বেশি একটা ভালোভাবে পারি না, তারপরও চেষ্টা করি। এভাবে করে পাতলা পাতলা করে কেটে তারপরে রোদ্রে শুকিয়ে নেব। এই যে দেখুন আমার সবগুলি কিন্তু কাটা হয়ে গেছে। এখন এটা শুকিয়ে নেব। মাঝখানে ছিদ্র করাতে কিন্তু এটার মাঝখানে একটু কালার আসাতে এটা দেখতে খুবই ভালো লাগছে। এটা শুকিয়ে নিছি আমি। এখন এটা ভেজে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে। এটা ভেজা থাকলে কিন্তু কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে। এইভাবে করে তারপরে আমি ভেজে নেব। এটা একটু মচমচে করে ভাজতে হবে, তাহলে খেতে খুবই মজা। এটা চিনি দিয়ে বা ঝাল মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে খাওয়া, যে যেরকম পছন্দ করে। তবে আমার কাছে এটা চিনি দিয়েই সবচেয়ে ভালো লাগে। তবে এখন চিনি খাওয়া বারণ। আল্লাহ হাফেজ।